1889-90 সালে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী কর্তৃক নির্মিত রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের মাধ্যমে সর্বপ্রথম ময়মনসিংহ নগরীতে সুপেয় পানি সরবরাহ করা হতো। এটা হচ্ছে ওয়াটার হাউস, যেটি ময়মনসিংহের রাজেশ্বরী যে ওয়াটার হাউসটি রয়েছে সেটাই। এই জায়গাটিতে আসলে এরকম পরিত্যক্ত থাকবে সেটা আসলে কল্পনার বাইরে, কারণ একটি সময় ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় এখান থেকে পানি সাপ্লাই হতো। কালের আবর্তে এর অনেক কিছু বিলীন হয়ে গিয়েছে। যুগ যুগ ধরে এই পুরাকীর্তি স্থাপনাটি অবহেলিত অবস্থায় পড়ে থাকায় ঝোপ জঙ্গল আর ময়লার বাগারে পরিণত হয়েছে। এখন আমি রয়েছি এই রাজেশ্বরী যে ওয়াটার হাউসটি রয়েছে সেখানে, একদম পরিত্যক্ত। আপনাদেরকে একটু দেখাই, দেখুন। এটা হচ্ছে ওয়াটার হাউসের যে ভিতরে দ্বিতীয় তলায়, নিচে আরো পানির জায়গা রয়েছে ওই পারেও, এবং বাহিরে আপনাদেরকে দেখিয়েছিলাম। পুরাকীর্তি সুরক্ষা কমিটি ময়মনসিংহ অঞ্চলের এই পুরাকীর্তি স্থাপনাটি সংস্কারের দাবি জানিয়ে আসছে বহুদিন ধরে। গত 17 জুন 2026 তারিখে পুরাকীর্তি সুরক্ষা কমিটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্দেশে গত 18 জুন 2026 হতে এই পুরাকীর্তি স্থাপনাটি সংস্কার এবং সংরক্ষণের দায়িত্ব নিয়ে নেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবিগুলো। ময়মনসিংহ নগরী একটি প্রাচীন নগরী। বিভিন্ন প্রজন্মের হাত ধরে এই প্রাচীন নগরীটি ময়মনসিংহ প্রতিষ্ঠা পেয়েছে। এই প্রাচীন নগরীতে যে প্রথম সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছিল 1889-90 সালে মহারাজ সূর্যকান্ত আচার্যের মাধ্যমে, এই রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস স্থাপনের মাধ্যমে ময়মনসিংহ নগরীতে সুপেয় পানির সর্বপ্রথম ব্যবস্থা করা হয়েছিল। কালের ধারাবাহিকতায় এই যে প্রাচীন যে স্থাপনাটি, যেটি ময়মনসিংহ অঞ্চলের একটি পুরাকীর্তি ঐতিহ্য, সেটি হারিয়ে যেতে বসেছে। এখন এই স্থাপনাটি দৃশ্যমান করা একান্ত প্রয়োজন প্রজন্মের সামনে, যাতে এই যে প্রাচীন নগরীর যে ক্রমবিকাশ, এই ক্রমবিকাশের ইতিহাসটুকু যাতে প্রজন্মের সামনে দৃশ্যমান হয়। এই জন্যই আমাদের যে এই রাজেশ্বরীর ওয়াটার ওয়ার্কসের যে জলাধারটুকু রয়েছে এবং পানির ট্যাঙ্কি যেটা রয়েছে, এই দুটো জিনিস অন্তত সংরক্ষণ করা উচিত, দৃশ্যমান করা উচিত। তাহলে প্রজন্ম জানতে পারবে যে তার যে ইতিহাস, ময়মনসিংহ নগরীর যে ক্রমবিকাশ। এখন এই এবং এটার বিভিন্ন দর্শনার্থী আসবেন, গবেষকরা আসবেন, এই ইতিহাসটুকু সংরক্ষণ করা আমাদের একান্ত প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা অনুভব করে আমরা পুরাকীর্তি সুরক্ষা কমিটি গত 17 জুন 2026 তারিখে আমাদের যে ময়মনসিংহের সেবক রয়েছেন রোকন ভাই, ওনাকে একটি স্মারকলিপি দিয়েছিলাম এবং বলেছিলাম যে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করেই সংরক্ষণটা করা উচিত। উনি ত্বরিত ব্যবস্থা নিয়েছেন। 18 তারিখ সকাল থেকেই এর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয়েছে। ময়লার ভাগাড় ছিল, জঙ্গল ছিল, 4 দিনে অনেক পরিষ্কার হয়ে গিয়েছে। তা আমরা আশা করি যে অচিরে এটি সুন্দরভাবে আবার দৃশ্যমান হবে। এই কাজটুকু দরকার। প্রাচীন এবং বর্তমানের যে সভ্যতা, দুটোর মিলন সম্মিলন একান্ত প্রয়োজন। সেই কাজটি করছেন আমাদের রোকন ভাই। আমরা পুরাকীর্তি সুরক্ষা কমিটি শুধু একটি স্মারকলিপি দিয়েছিলাম এবং চেষ্টা করছি যে ওই প্রতিদিন এখানে এসে কাজটুকু দেখতে, যাতে এটি সুন্দরভাবে দৃশ্যমান হবে, আমরা সেটি আশা করি। এখন সেই ওয়াটার হাউস
যেটি রয়েছে রাজেশ্বরী ওয়াটার হাউস, সেখান থেকেই বেরিয়ে পড়লাম।